গ্যালারি থেকে ভেসে আসছে দুয়োধ্বনি, আর সেদিকে উদাসভাবে চেয়ে আছেন লিটন কুমার দাস। চলতি বিপিএলে গত বৃহস্পতিবার এমন এক দৃশ্যের সাক্ষী হল চট্টগ্রাম। এরপর থেকেই বাংলাদেশি ওপেনারের প্রতি নানা বার্তা দিয়েছে দেশের সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটনকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এবার সেটা নিয়ে কথা বলেছেন লিটন নিজেও। ফরচুন বরিশালের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের খেলা চলাকালে মাঠের বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন লিটন দাস। তখন পেছনে থাকা গ্যালারিতে সমর্থকদের একটি অংশ সমস্বরে তাকে ভুয়া ভুয়া দুয়োধ্বনি দিচ্ছিলেন। অনাকাঙ্ক্ষিত সেই পরিস্থিতিতে লিটনের প্রতিক্রিয়া ছিল অন্যরকম। দুয়োধ্বনি শুনে পেছনে ফিরে নির্বাক দৃষ্টিতে তাকিয়েছিলেন লিটন। এরপরেই নেটিজেনদের বড় একটি অংশ লিটনের পাশে দাঁড়িয়ে সেই দর্শকদের সমালোচনা করেছেন। একই দলে আছেন স্বয়ং ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিও। শনিবার এক ফেসবুক পোস্টে লিটনের সমর্থনে নিজেদের অবস্থান ব্যক্ত করে তারা। লিটন নিজেও এরপরে সেই পোস্ট শেয়ার দিয়ে লিখেছেন নিজের অনুভূতি। নিজের ফেসবুক ওয়ালে লিটন লিখেছেন, আমার দল ঢাকা ক্যাপিটালসের এমন অসাধারণ আচরণ সত্যি আমার মন ছুঁয়ে গেছে। যারা আমাকে এবং সব খেলোয়াড়দের প্রতিটি চড়াই উতরাইয়ে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের বিশ্বাসটাই আমাদের কাছে অনেক বড় কিছু। এদিকে নিজেদের পেজ থেকে দেওয়া পোস্টে লিটনের প্রশংসা করেছে ঢাকা ক্যাপিটালস। তারা লিখেছে, আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা বিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালোবাসার প্রতীক, আপনি আমাদের গৌরব। এই পরিস্থিতিতে লিটনকে দর্শকদের দুয়ো দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে রংপুর রাইডার্সও। ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক পেজে লেখা হয়েছে, লাল সবুজের জার্সিতে ব্যাট হাতে লিখেছেন অসংখ্য রূপকথা, আমাদের দিয়েছেন উদযাপনের উপলক্ষ, আমরা সেই লিটন দাসকেই মনে রাখি, সমর্থন করি। চলতি বিপিএল এর আগে থেকেই রান খরায় ভুগছিলেন লিটন, যার ফলে বাদ পড়েন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে। বিপিএল এর শুরুতে সেভাবে রান না পেলেও পরবর্তীতে দিয়েছেন ফেরার ইঙ্গিত। ৭৩ ও অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলে নিজের ফেরার বার্তা জানিয়েছেন লিটন। ঢাকা ক্যাপিটালসের হয়ে তিনি চলতি আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৪২.১৬ গড় এবং ১৫.২১ স্ট্রাইক রেটে ২৫৩ রান করেছেন। তবে তার দল ৮ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটিতে, ফলে পয়েন্ট টেবিলে ঢাকার অবস্থান একেবারে তলানিতে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।